হ্যালো। আজকে আমি বিটরুট দিয়ে বাড়িতে কিভাবে আমরা শীতকালের ভেসলিন বা কালার ভেসলিন, আমি যেটা ঠোঁটে লাগিয়েছি এই ধরনের ভেসলিন আমরা বানাতে পারি, সেটাই আমি বাড়িতে বানাচ্ছি। আমি সবসময় বানিয়ে থাকি, কিন্তু তার ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম সময় রয়েছে তো একটা ছোট করে ভিডিও করি। তো আমি দেখাই আপনাদের। এখানে আমি বিটরুটটাকে থেতো করে নিয়েছি এবং এর মধ্যে থেতো করে নিয়েছিলাম, এবং আমি গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিটরুটটাকে ঢেলে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমি এর মধ্যে মেশাবো নিভিয়া, আর তার সাথে মেশাবো ঘি। আপনারা একে একে দেখতে থাকুন আমি কিভাবে এটা করছি। আমি এখানে নিয়ে নিয়েছি, আমার শিশিতে আমি রেখে দিই ঘি। এটা বাড়িতে বানানো ঘি। আপনারা যদি জানতে চান কিভাবে বাড়িতে বানাই, আমি কিন্তু কোনো দুধ থেকে ঘি বানাই না। আমি বাটার কিনে এনে সেটাকে জাল দিয়ে ঘি বানাই, এবং তার ঘি খুব সুস্বাদু। আপনারা যদি জানতে চান কিভাবে বানাই, তার ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ঘি বানানোর প্রসেস কোনো ভিডিও করে আপনাদের জন্য পাঠাবো। তো এই ঘিটা আমি রেখেছি একটা কন্টেনারে। এটা আমি রেগুলার ইউজের জন্য ছোট আলাদা করে সরিয়ে রাখি। আর তার সাথে এই বিটরুটের সাথে মেশাবো ঘি আর নিভিয়া। আর সেটাকে গরম করার জন্য গ্লাসটাকেই আমি গ্লাসের মাধ্যমেই গরম করে নেব, তাই রেখেছি একটা মোমবাতি এবং দেশলাই। চলুন একে একে প্রসেসটায় আমরা এগোই। প্রথমে আমি বিটরুটের মধ্যে এই গ্লাসের মধ্যেই অল্প পরিমাণ একটু ঘি নিয়ে নেব। ঘিটা এই কারণে দেওয়া যাতে একটা ভালো গন্ধ বের হয়। খুব বেশি লাগবে না। আমি দেখিয়ে দিই, আমার লিপস্টিকের কন্টেনার শেষ হয়ে গিয়েছিল, আমি এটাকে ওয়াশ করে ভালো করে রেখে দিয়েছি, এবং এর মধ্যেই আমি এটা ভরবো। তো আমি খুব অল্প পরিমাণেই বানাচ্ছি, তো খুব অল্প পরিমাণেই নিয়ে নিলাম, এবং এর মধ্যে মেশাবো খুব সামান্য নিভিয়া। দেখিয়ে দিই, খুবই অল্প। দেখুন আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, এবং এটাকে আমি গরম করব এবং কন্টিনিউ এই তিনটে উপকরণকে মেশাবো। ততক্ষণ পর্যন্ত গরম করব যতক্ষণ এই তিনটে উপকরণ একসাথে মিশে যায়। এটা কিন্তু আমি গ্লাসের মধ্যে করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যখন হয়ে যাবে প্রসেসটা আমি সম্পূর্ণ ভিডিওতেই আপনাদের দেখাবো। আর খুব বেশি গরম লাগবে না বলেই আমি মোমবাতির মাধ্যমে এটা করছি। এটা খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না এটা একটা ক্রিমি ব্যাপার এসে যাচ্ছে। পুরো লিকুইড ব্যাপারটা থেকে ঘি এবং আমি যে নিভিয়া, আপনারা ভেসলিনও ইউজ করতে পারেন, এই তিনটেকে একসাথে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ একটা ক্রিমি টেক্সচার আসছে। এটাকে জাল করব আর কন্টিনিউ এটাকে মেশাতে থাকবো। এটা কিন্তু গরম হয়ে গেছে, আমার ধরতেও অসুবিধা হচ্ছে, ধোঁয়াও বেরোচ্ছে, তো আমি তাই মাঝে মাঝে একটু সরিয়ে দিচ্ছি। এই দেখুন এখনো মিশবে।
এটার মধ্যে যেহেতু ঘি একটা তেল ব্যাপার রয়েছে, তার সাথে আমি একটু নিভিয়া সফট দিয়েছি, তো জিনিসটা খুবই লিকুইড রয়েছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, মানে এটাকে আমি কন্টেনারে ভরে ফ্রিজে রাখবো, তার আগে এর সাথে আমি আমার রেগুলার ইউজের যে ফাউন্ডেশন আছে সেটা একটু মেশাবো, মিশিয়ে তারপরে কন্টেনারে ভরে আমি এটা ফ্রিজে ঠান্ডা করতে দেবো। একটা হালকা ক্রিমি ভাব এসে গেছে, দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে এখানে লাগিয়েছি। আমি কিন্তু কোনো লিপস্টিক বানাচ্ছি না, এটা একটা লিপ বাম। আপনারা ভাববেন না প্রচণ্ড গাঢ় একটা কালার আসবে। হ্যাঁ, আপনারা যদি লিপস্টিক বানান, আমি একটা লিপস্টিকও বানিয়েছি, কিন্তু সেটার মধ্যে কোনো রকম ঘি ইউজ করিনি। আমি আর জাল করব না, তাই আমি মোমবাতিটা নিভিয়ে দিলাম। আমি এই মিশ্রণটার সঙ্গে এখানে আমি আমার রেগুলার ইউজের আমি মেবলিনের ফাউন্ডেশন ইউজ করি, তো এই ফাউন্ডেশনটা আমি মেশাবো এবং তারপরে কতটা ঠান্ডা হয়েছে দেখে, আমার এটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু পরিমাণটা খুব অল্প, তো আমি এর মধ্যে ফাউন্ডেশনটা মেশাচ্ছি। খুব বেশি না, আবার খুব কমও না। ফাউন্ডেশনটা এই কারণে মেশাচ্ছি, এটা যখন আমি ফ্রিজে রাখবো তখন জিনিসটা একটু জমে যাবে। আপনাদের কাছে অন্য কোনো বই থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার যে প্রসেসটা জানা আছে আমি সেটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদের। ফাউন্ডেশন খুব অল্পই দিতে হবে, খুব বেশি দিলে আবার কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আমি যে মেরুন কালারটা বিটরুটের, সেটাই রাখতে চাইছি। আমি আগে একটা লিপস্টিকও বানিয়েছিলাম বিটরুট দিয়ে, তখন আমার কাছে ভিডিও করার মতন ভালো ক্যামেরা ছিল না, সেই জন্য আমি করিনি ভিডিও। তো আপনারা যদি জানতে চান কীভাবে লিপস্টিক বানানো যায়, তাহলে আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান। এই দেখুন, এটা কিন্তু খুব গাঢ়ও নয়, খুব পাতলাও নয়, এবং আমি এবার এটাকে হাতের সাহায্যে মেশাবো, কারণ আমার মনে হচ্ছে যে এবার আমার হাতের সাহায্যে মেশালেই বেশি ভালোভাবে ফাউন্ডেশনটাকে আমি এতে মেশাতে পারবো। অনেকে ভেসলিন ইউজ করেন, আমি ভেসলিনটা কেন ইউজ করিনি সেটার কারণ হচ্ছে ফাউন্ডেশন অনেক সময় দেখবেন ভেসলিনের সাথে ক্র্যাক করে যায়। আপনারা স্কিনে লাগিয়েও দেখবেন, কোনো ভেসলিনের ওপরে যদি আপনারা ফাউন্ডেশন লাগান সেটা দেখবেন অনেক সময় ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যায়। সেই কারণে আমি এটা বানানোর জন্য ভেসলিনটা অ্যাভয়েড করেছি, তার বদলে আমি নিভিয়া সফট ইউজ করেছি এবং এটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসছে মেশানো। এবার এটাকে আমি আস্তে আস্তে আমার কন্টেনারের মধ্যে ভরে দেব। কন্টেনারটা ধোয়াই, ওয়াশ করা, কি এটার কালারটা এরকম বলে এরকম লাগছে, এটার কালারটাই এরকম পিঙ্ক শেডের। আমি প্রথম ভেবেছিলাম যে ভেতরে হয়তো কালার রয়েছে, কিন্তু না, এর মধ্যে কোনো কালার নেই, এটা কন্টেনারের কালারটাই এরকম। এটা অলমোস্ট আমার হয়ে গেছে। এবার আমি এটাকে কন্টেনারে ভরবো, তারপরে এটাকে ফ্রিজে
ঠান্ডা করতে দেব। গরমটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা একটু জমে যায়। ক্রমশ এটাকে ফেটাতে হবে, যত ফেটাবেন তত এটা ভালোভাবে মিশবে। Thank you for watching.